2 দিন যদি রোদ উঠে তাহলে রাস্তাঘাট একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যায়, একবারে শুকিয়ে যায়। আমার কাছে এই জিনিসটাই বেশি ভাল লাগে। যারা ঢাকা শহর থাকে তাদের কাছে তো বৃষ্টি জিনিসটা বেশি ভাল লাগে, কিন্তু আমার কাছে বৃষ্টি একবারেই ভাল লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই বেমালা ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল গেছিলাম দোকানে। তো 8টার আগে দোকানে যাইয়ে বেকারির কিছু জিনিস রাখলাম, কারণ বেকারির জিনিসটাই বাচ্চারা বেশি খোঁজে। কারণ টিফিনের সময় বাচ্চারা এই যে 5 টাকার রুটি কেক এইগুলো খাইয়ে পেট ভরতে পারে, এর লেগে আর কি এই জিনিসটা বেশি খোঁজে। তো এর লেগে আর কি সকাল সকাল দোকানে যাওয়া লাগে। তো এই দেখেন রোদ দেখতে দেখতে আবার দেখি যে বৃষ্টি নেমে গেছে। আর সারাদিনে রোদ থাকার পরে যদি 1 ঘন্টা বৃষ্টি আসে, 1 ঘন্টার বৃষ্টিতে রাস্তাঘাট অবস্থা খারাপ বানায় দিয়ে যায়, কাদা হয়ে যায়। আর যাই হোক, কাদার মধ্যে তো হাঁটতে হবে, কাম কাজ যেহেতু করতে হবে। আমার আবার কিল লেগে আর কি বৃষ্টি জিনিসটা ভালো লাগে না জানেন, কারণ আমি তো বৃষ্টি কাদার মধ্যে হাঁটতেই পারি না। কাদার মধ্যে হাঁটলে আমার পাও প্যাঁকায় খায়, মানে পায়ে পুরো ঘা বানায় দিয়ে যায়। এর লেগে আর কি কাদা জিনিসটা, বৃষ্টি জিনিসটা আমার কাছে একবারেই ভালো লাগে না। তো কি আর করবো, কিছু করার নেই, যেই সিজনে যেইটা আর কি। তো এই তো সন্ধ্যাকালে দোকানটা বন্ধ করবো। তো বন্ধ করার আগে আগে আমি যে ব্যবস্থা করতেছি, কারণ আমার ইন্দুরে অনেক ক্ষতি করে ফেলায়, অনেকটি বিস্কুট আমার নষ্ট করে ফেলায়। প্রত্যেকদিন সকালবেলা আইয়া দেখি বিস্কুট খাইয়ে খেয়ে রেখে দিছে। তো অনেক ক্ষতি হয়ে যায়, এর লেগে সব বিস্কুটের বাক্সগুলো নামাইয়া গুছিয়ে গেছে রাখলাম। আর এই জায়গায় একটা বিস্কুটের প্যাকেট আছিল, তো এই বিস্কুটের প্যাকেটের মধ্যে ইন্দুরের এই ওষুধটা দিয়ে রাখা যামু। এর আগে কয়দিন আগে আমি একটা খাঁচার মধ্যে ইঁদুর আটকাইছিলাম, ভাবছিলাম ওই ইঁদুরটাই আমার সব ক্ষতি করে, কিন্তু না, দেখলাম যে ওই ইঁদুর ছাড়াও আরও ইঁদুর আছে। তো এই ব্যবস্থা নিয়ে রাখিয়েছিলাম। পর 2 দিন পর দেখছি, এখন পর্যন্ত আর কি এই যে 3-4 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আর কি কোনো ইঁদুর দেখলাম না। ওই ভিডিওটা আমার অনেক দিন আগের, ওই ব্যবস্থাটা আমি অনেক দিন আগেই নিয়েছিলাম। আর এখন পর্যন্ত আমার দোকানটা অনেক ভালোই আছে, এখন আর দেখি না যে ইঁদুর টিন্দুর কোনো কিছু মানে ক্ষতি করতেছে। তো যাই হোক, বৃষ্টির দিন যেহেতু, সময় তো একেবারেই কাটে না, সারাদিন ঘরের মধ্যে বইয়ে থাকা লাগে। আর ঘরের মধ্যে বইয়ে থাকার কারণে দেখা যেতেছে সময় যায় না, আর কি বারবার খিদা লাগে। তো অন্য কিছু খাইতে ইচ্ছা করে, ভাত ছাড়াও তো অন্য কিছু খাইতে ইচ্ছা করে। তো যাই হোক, আমার খালা এসেছিল, তো খালায় আবার ফুচকাগুলো বানাই দিয়েছে। তো আমরা প্রত্যেকটা মেয়েরাই ঝাল টক জিনিসটা বেশি পছন্দ করি, মিষ্টি আমার কাছে একবারেই ভালো লাগে না। আমার কাছে ঝাল টক যে কোনো জিনিস হইলে আমি একবারে পেট ভইরা খাইতে পারি। তো এই জায়গায় ফুচকা বানাইতেছিল আর অনেক ঝাল দিছিল। তো ঝাল ঝাল জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা কে কে এরকম ঝাল টক দিয়ে বেশিরভাগ ফুচকা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন। তো আপনাগুলো কথা কইতে কইতে আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর আমরা সবাই সবার পাশে থাকবো। আমাগো বরিশাল তো 2-3 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। আপনারা কোন এলাকা থেকে কে ভিডিওটা দেখতেছেন আর আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।